নমস্কার, আমি পারমিতা। আপনারা দেখছেন পারমিতার পাকঘর। মাত্র 28 বছরের বিধবা তরুণী বৌমা আর তার সাথে তার 57 বছরের প্রায় বৃদ্ধা শাশুড়ি, দুজনেই আজকে বিধবা। শাশুড়ি প্রথম ছেলে মারা যাওয়ার পরে কান্নাকাটি করলেও আজকে এক ঘরে যখন তারা দুজনেই একাদশী করে শাশুড়ি বৌমাতে, এবং শাশুড়ি চিরকাল একাদশীর দিনে সাবু ভিজে বা এরকম শুকনো ফলটল খেয়ে থাকে, আজকাল শাশুড়ির সাথে বৌমাও যখন খেতে আসে শাশুড়ি কিন্তু মনে মনে বেশ খুশি হয়। যদিও সমাজের খাতিরে, সমাজের চোখ রাঙানির খাতিরে সে সেটি প্রকাশ করতে পারে না, কিন্তু তিনি মনে মনে ভাবেন যে আজকে কেমন লাগছে তোরও আমার সাথে এই সাবু ভিজে খেতে বা ফল খেতে। যেদিন আমি খেতাম তুই সেদিন মাছ দিয়ে ভাত খেতিস। এটি একটি নিষ্ঠুর সত্য কথা। আজকে কালের বিবর্তনে বৌমা কিন্তু শাশুড়ির আগে মারা গিয়েছে, কিন্তু শাশুড়ি আজও বেঁচে রয়েছে মানে প্রায় মৃত্যু পথযাত্রী। কিন্তু তিনি এখন অবলীলাক্রমে তার এই মর্মান্তিক যে চিন্তাভাবনা ছিল সেই চিন্তাভাবনার কথা তিনি আজ মানেন। এটি সমাজের একটি ব্যাধি। এই ব্যাধি একটি সত্য ঘটনা। এটিই হলো একাদশী। হিন্দু সমাজে মহিলাদের বিধবা হয়ে গেলে একাদশী পালন করা একটি নিয়ম, সেটি একটি ব্যাধি। পালন করতেই হবে এরকম কিছু মানে নেই, কিন্তু এখনও বেশ কিছু মহিলা এই প্রথাটি পালন করেই থাকেন তাদের স্বামী চলে যাওয়ার পরে। কিন্তু এটি নিষ্ঠুর সত্য যে বৌমা চিরকাল বৌমাই হয়, শাশুড়ি চিরকাল শাশুড়িই হয়। বৌমা কোনো দিন শাশুড়ির মেয়ে উঠতে পারে না, আবার মেয়ে কোনো দিন শাশুড়ি কাছে মা হয়ে উঠতে পারে না। কিন্তু সমাজের খাতিরে কিছু ভালো সম্পর্ক, কিছু খারাপ সম্পর্ক তৈরি হয়, কিন্তু বাস্তবে এর পার্সেন্টেজ কিন্তু অনেকই কম। এটি ছিল একটি সত্যিকারের ঘটনা, যেটি একটি অলিখ সত্য কথা, কিন্তু তারপরেও সমাজের চোখ রাঙানির ভয়ে সেই সত্য তিনি তার বয়সকালে প্রকাশ করতে না পারলেও এখন কিন্তু তিনি প্রকাশ করে থাকেন। তাহলে কেমন লাগলো আজকে আমার সত্য ঘটনা অবলম্বনে একাদশী? এই সত্য ঘটনাটি কয়েকটি মাত্র জিনিস দিয়ে, কয়েকটি কথা দিয়ে তৈরি এই গল্প, কিন্তু এটি আমার মনে হয় প্রতিটি মহিলার এবং প্রতিটি মানুষের আত্মার ভেতরে ঢুকে যাবে এই মর্মান্তিক সত্য কথাটি। আজকে দেখুন আপনাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি সাঁওতালি পোস্ত। সাঁওতালি পোস্ত একেবারেই অন্য রকমের পোস্ত। নর্মাল যেরকম আলু পোস্ত হয় সেরকম আলুটা কিন্তু কাটা হয়নি। পোস্তটা কিন্তু পোস্তর মতনই তৈরি হচ্ছে, কিন্তু শেষকালে একটু পোস্ত এবং তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে ভেজে পোস্তর উপর ছড়িয়ে দিয়ে এটা একেবারেই ট্রাইবাল আলু পোস্ত নামে খ্যাত। এটা অত্যন্ত সুস্বাদু লাগে। এর সাথে আপনারা যদি বিউলির ডাল বা মটর ডাল দিয়ে ভাত খান, এই খাবারটি কিন্তু একেবারেই একটি ট্রাইবাল থালি হিসেবে গণ্য হবে। আমি এটাকে ভেজে নিয়ে ব্যাস ঢেলে দিলাম। তৈরি হয়ে গেলে সাঁওতালি পোস্ত এবং আজকে সেই মর্মান্তিক সত্য ঘটনা একাদশী। তাহলে কেমন লাগলো আজকে আমার এই পর্ব অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামীতে আমি আবার ফিরব আপনাদের কাছে নতুন আরেকটি সুন্দর রেসিপির সাথে। এটি অবশ্যই আপনারা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন। সম্পূর্ণ একটি নিরামিষ এই রেসিপিটি ছিল।